সিনার মধ্যে আল্লাহ পাকের ঈমান এসে যায়, ওই লোকটা দুনিয়ার মধ্যে আর কোনো আল্লাহর নাফরমানি করতে পারে না। দুনিয়ার ভিতরে আল্লাহর পাকের বান্দা আল্লাহর হুকুম লঙ্ঘন করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, নবী গো, আমি আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছি, কোরআনের মধ্যে বলে দিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী গো, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ, ইসতাকামু, এটার উপর অটল অবিচল দৃঢ় থাকবে। নবী গো, যদি তারা কোনো বিপদের মধ্যে পড়িয়া যায়, আল্লাহ পাক রহমতের ফেরেশতা দিয়া তাদেরকে সাহায্য করেন। খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধের মধ্যে মুসলমানদের 3 জন কলিজার টুকরা সন্তান বন্দী হয়ে গেল। একই মায়ের 3 সন্তান মুসলমান হওয়ার কারণে খ্রিস্টানদের হাতে বন্দী হয়ে গেল। তাদের নাম জিজ্ঞাসা করলেন, তোমাদের নাম কি? নাম শোনার পর বুঝতে পারলেন ছেলেগুলা মুসলমান। ডাক দেয়া বললেন, মুসলমান, তোমাদের সাথে আমাদের ইসলাম আর কুফরের যুদ্ধ হয়ে গেছে। এই যুদ্ধের মধ্যে আমরা তোমাদেরকে হত্যা করব। ডাক দেয়া বললেন, মুসলমানের সন্তানেরা, এখন তোমরা মৃত্যুর জন্য তৈরি হও। মুসলমানদেরকে ভয়ঙ্কর শাস্তি দিয়া তারা দুনিয়াতে চির বিদায় করার জন্য প্ল্যান করলো। আল্লাহর বান্দারা শোনো, আমাদের ঈমান আর তাদের ঈমান কেমন ছিল। বড় বড় তাদের তেলের ট্যাগ গরম করলেন। তেল যখন টকবক 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 করতেছে, মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য তেলের ভয় দেখাইল। কিন্তু যার সিনার ভিতরে আল্লাহর নাম, আল্লাহর